सर्वपाय सुमने तापहार শ্রদ্ধেয় শ্রী রূপক সাহা এবং এখানে আগত ইস্ট বেঙ্গল ক্লাবের অন্যান্য শ্রদ্ধেয় সুধীবৃন্দ এবং এই যে এটা একটি কিংবদন্তি প্রতিষ্ঠানের মতো হয়ে দাঁড়িয়েছে। নানারকমের মতো প্রতিষ্ঠান ভারতবর্ষে খুব কম আছে, নেই বললেই চলে। নানারকমের মতো ওয়ার্ল্ড ক্লাস इंस्टीट्यूशन की हेल्थ केयर की एजुकेशन केयर দুই ক্ষেত্রে নারীত্বের বিশিষ্টতার দাবি রাখে। সেজন্য নারীত্বকে আমি অবশ্যই অভিনন্দন জানাবো, সাথে সাথে আমি অভিনন্দন জানাবো সেই দুটি অক্লান্ত কর্মী ভারতী বক্সী এবং রঞ্জনা সিং। আমি ওদের কাছ থেকে 10 বছর কম করে হলো 10 বছর ধরে চিনি। তিনি এই প্রতিষ্ঠান থেকে তারা করে তুলেছেন স্বামী লোকেশ্বরানন্দজির অনুপ্রেরণাকে। এটা অত্যন্ত আনন্দের কথা। কিছুদিন আগে রঞ্জনা সংযুক্ত এবং ভারতী গিয়েছিলেন আমার কাছে দেখা করতে। তখন এই রূপক সাহার সঙ্গে আমার পরিচয় আছে জানতে পারি। অনুরোধ করেন যে রূপক সাহার সঙ্গে পরিচয়। তখন আমি রূপক সাহসে বলি যে আপনি যখন সময় থাকবেন নানা করে যাবেন, দেখবেন কি সুন্দর প্রতিষ্ঠান। আজকে আমরা এসছি আনুষ্ঠানিকভাবে একটি খেলার জন্য। খুব আনন্দের কথা, স্বামীজি মহারাজ বিভিন্ন খেলাধুলাকে ফুটবলকে অগ্রাধিকার দিয়েছেন। স্বামীজি যদি বলেছেন it is richer to reach God through football rather than through cricket. কিন্তু স্বামীজি এই হতে পারেন ফুটবলের মাধ্যমে ভগবানকে সহজে পাওয়া যায় কি তার মাধ্যমে তা নয়। বলেছেন যে আশিষ্ট জয়িষ্ঠ বলিষ্ঠ বলহীনের দ্বারা আত্মাকে পাওয়া যায় না। সেই জন্য আশিষ্ট জয়িষ্ঠ বলিষ্ঠ সেটা সহায়তা করে। আশিষ্ট জয়িষ্ঠ বলিষ্ঠ এটি প্রথম এবং প্রধান উপকরণ। স্বাভাবিকভাবে এটি পরিচর্যা এখানে হচ্ছে, খুব আনন্দের কথা। এবং আমরা আমাদের যে সমস্ত বিদ্যালয় আছে সে সমস্ত বিদ্যালয়ে ফুটবলকে অগ্রাধিকার দিয়ে থাকি। আমাদের অরুণাচলে একটি স্কুল আছে, তো সেই স্কুলে একদিন ছেলেটা এসে বলল যে মহারাজ আমরা সুব্রত কাপ খেলবো। আমি বললাম যে সুব্রত কাপ খেলবে, তোমাদের তো কোনো অভিজ্ঞতা নেই। আপনি পারমিশন ওখানে গেল দিল্লি। আমি ভাবলাম যে ছেলেরা ওখানে গিয়েছে দিল্লিতে এই প্রথম বা দ্বিতীয় ম্যাচ ওয়াচ করে চলে আসবে। সেই ছেলেরা রানার্স আপ হয়েছে মুখ্যমন্ত্রী একটা স্পিচ চালাতেন। তো মুখ্যমন্ত্রী আমাদের খবর পাঠালেন যা যদি রামকৃষ্ণ মিশনের ছেলেরা আমাদের ছেলেদের সঙ্গে একটা ম্যাচ খেলে। আমিও গিয়েছিলাম, মুখ্যমন্ত্রী এসেছিল। আমাদের ছেলেরা প্রথম ভাবলে 13টা গোল, তখন 13টা গোল দিয়েছিল। তখন আমি ওদেরকে বললাম আর গোল দিস নেই, গোল দিলে মারবো। তা কি করবেন, মুখ্যমন্ত্রী একবার লাভ হয়ে গেছে লজ্জায়।
অনেক ছেলে দেখাতে চেয়েছিলেন যে কি সুপেরিয়র মেহক তখন কি করবেন, উনি তখন বলছেন আচ্ছা स्वामीजी लोग पुस्तक चाहता है तो এটা আমি বরাবরই বলি ফুটবল এবং অ্যাথলেটিক যদি অলিম্পিকে শোনা হতো তাহলে আমাদের কর্মকর্তাকে অনেকটা নিরপেক্ষ হয়ে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে সিলেকশন করা হয়। সেই সিলেকশনটা নিরপেক্ষ হওয়া উচিত। সেক্ষেত্রে এই যে সাঁওতালরা রয়েছেন, আদিবাসী ভাইরা রয়েছেন, নর্থ ইস্টের ট্রাইবালসরা রয়েছে, তাদের মধ্যে যদি কালটিভেট করা হয় তাহলে প্রচুর গোল্ড, প্রচুর সিলভার আসবে। এটা যারা নাকি স্পোর্টস ম্যানেজমেন্ট করেন তাদের এই ব্যাপারে আমার মনে হয় দৃষ্টিত। এখানে এত কাজ হচ্ছে, হেলথ কেয়ার, এডুকেশন কেয়ার, একটা ওয়ার্ল্ড ক্লাস প্রাইমারি এডুকেশন সেন্টার, ফিনল্যান্ডের এডুকেশন they are equal to Finland's education. তো এরকম একটা অবস্থায় ফুটবল সেটারও কালচার হচ্ছে, তার জন্য ইস্ট বেঙ্গল এসছি। ইস্ট বেঙ্গল দুটি ছেলে আছে, করেছে শুনেছি, দুটি ছেলে সেন্টার এবং এরা আমাদের নারায়ণপুরে যে স্কুল আছে সেই স্কুলের ছাত্র। নারায়ণপুরের স্কুলের ছেলেরাও খুব ফুটবলে ভালো, ওরাও সুন্দরভাবে তো সেক্ষেত্রে এটা সত্যি অনেকে মনে করে যে পড়াশোনার সঙ্গে হয় এই খেলাধুলোটা কন্ট্রাডিক্টরি, আপাত বিরোধী। এই যে এনার্জি, ছোটবেলার এনার্জি, কৈশোরের এনার্জি, যে এনার্জিটা যদি খেলে তাহলে চ্যানেলাইজড ফর হেলদি পারপাস, আর যদি না খেলে তাহলে নানা রকম নোংরামি এসে, সেজন্য খুব ভালো। আমি ঠাকুর মা এবং স্বামীজির কাছে প্রার্থনা করি যে এই বিদ্যালয় ফিনিক্স কর্তৃপক্ষ যে নিয়েছেন, এই স্টেপ নিয়েছেন এটা আমি সর্বান্তকরণের সমর্থন শুরু করি না, আমি ওদের অভিনন্দন জানাই এবং স্বামীজি মহারাজের কাছে প্রার্থনা করি স্বামীজি মহারাজ তাদের আশীর্বাদ যাতে ওরা এগিয়ে যাবে, এই এতেও পড়াশোনায় এগিয়ে যাবে, হেলথ কেয়ারে এগিয়ে যাবে, এতেও এগিয়ে যাবে। এবং এই স্কুলে তো ভবিষ্যৎ উজ্জ্বল, এই সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। আর ইস্ট বেঙ্গলের মতো এরকম একটা মহান ক্লাবের সঙ্গে আজকে মেলবন্ধন হচ্ছে, এটা অত্যন্ত আনন্দের কথা। শুধু এই বিদ্যালয়ের জন্য নয়, আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য। এই কথাগুলো বলে আমি ধন্যবাদ জানাই আমাদের রূপক বাবুকে এবং রঞ্জনা সেনগুপ্তা আমাকে আজকে এখানে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আসার সুযোগ দেওয়ার জন্য এবং আমাকে কয়েকটি কথা আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন, এটি আমি মায়ের কাছে